আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক লিখেছি। আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ব্যবধি। আর এই ব্যবধি আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারের মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং ক্যালকুলাস 1, তাছাড়া যাদের নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স আছে তাদের যে আমরা কোনো একটা ফাংশনের যখন গ্রাফ অঙ্কন করব অথবা ফাংশনের ডোমেন নির্ণয় করব, ফাংশনের রেঞ্জ নির্ণয় করব, তখন আপনাদের এই ব্যবধিগুলো কাজে লাগে। তাহলে আসলে আমরা বুঝতে পারি না যে কোনটাতে কোন ব্যবধি হয়, কোন ব্যবধিতে আমরা কোন পয়েন্টগুলো পাই। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা আপনাদের এই ব্যবধি নিয়ে যত প্রশ্ন থাকবে আর এই ব্যবধির ক্লাসটা আপনি করবেন, করার পর দেখবেন যে আপনি এই ব্যবধি সম্পর্কিত যতগুলো প্রবলেম আপনি ফেস করবেন, এই প্রবলেমগুলো আর ফেস করবেন না। তো দেখেন আমাদের যে আমরা যেগুলো ক্লাস 9-10-এ পড়ি, একটা সেট গঠন পদ্ধতি, সেট থেকে আমরা পড়ি না, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, তাই না? এখন আপনার প্রশ্নে সেট গঠন পদ্ধতি থাকে, তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, অথবা তালিকা পদ্ধতিতে থাকে সেইটাকে কি সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলে। যেমন দেখেন এ সমান x such that x belongs to n, x less than 5। এখন দেখেন এইটা যদি বলা হয় তাহলে আপনি সেটে কিভাবে করতেন? সেটে দেখা যাচ্ছে এই জায়গাটাতে কে বড় ভাইয়া, x বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, কারণ 5 দিকে হা করে আছে, 5-এর দিকে হা করে থাকার কারণে 5 বড়। তাহলে যদি 5 বড় হয় তাহলে x অবশ্যই কি ছোট, x অবশ্যই ছোট। তাহলে x কার ছোট? x হচ্ছে 5-এর ছোট। তাহলে 5-এর ছোট স্বাভাবিক সংখ্যা, যেহেতু ওখানে x বিলংস টু n দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এখন 5-এর ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 5-এর ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। সাবধানে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে 5-এর ছোট সংখ্যা কত ভাইয়া? 1 2 3 4। তখন আমরা এভাবে বসাইতাম 1 2 3 4। বিষয়গুলো ক্লিয়ার হয়েছে? আমরা সাধারণত সেট তালিকা পদ্ধতিতে একটাই জানতাম যে এটা সেট দিতে হয়, আর সেট প্রকাশের পদ্ধতিটা হচ্ছে কি দুই পাশে থার্ড ব্র্যাকেট, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো দেখেন আজকে আমরা যে শুধু যে সেটাকে ফার্স্ট ব্র্যাকেট মানে সেট চিহ্ন দিয়েই লিখতে হয় এমনটা না, আমরা আজকে ব্যবধিতে পড়বো খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, অর্ধ খোলা ব্যবধি, অর্ধবদ্ধ ব্যবধি, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন। তো আমরা যেটা মানে আমাদের যেটা ধারণা শুধুমাত্র সেট চিহ্নতে লিখতে পারা যায়। এখন দেখেন এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সের মান হচ্ছে 5-এর ছোটো। তাহলে 5-এর ছোটো কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো আপনি তো জানেন 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো। তো 5-এর ছোটো হওয়ার কারণে সেটা কি নিলেন 1 2 3 4। এখন দেখেন আজকে আমরা যে জিনিসগুলো করব, আমরা একটা সেট গঠন পদ্ধতি থাকবে, ওখান থেকে আপনি তালিকা পদ্ধতিতে করবেন আপনার নিয়মে। যখন আপনি ক্লাস 9-10-এ যেটা পড়েছিলেন ওই সেম নিয়মে করবেন, এবং আপনি যেটুকু জানেন না, যেমন আমরা জানি না খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, ওই যে সেট আপনি যে সেটটাকে লিখতেন, সেট প্রকাশ করতেন, ওই সেট যে প্রকাশ করতেন ওই প্রকাশটাকে আমরা খোলা ব্যবধিত করব, আবার বদ্ধ ব্যবধিতও করব। তো আসেন এ সমান x such that x ফাইভ। এখন দেখেন x লেস দেন 5, এটাকে আমরা প্রথমে সংখ্যারেখা দ্বারা চেষ্টা করি। সংখ্যারেখা, আপনি তো সংখ্যারেখা জানেন বিষয়গুলো। দেখেন আপনাকে মানে এই ক্লাসটিতে আপনাকে একবারে 0 থেকে একবারে অ্যাডভান্স লেভেলে আপনাকে শেখানো হবে, যেখানে আপনার ব্যবধি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আমরা এখানে আপনাকে সংখ্যারেখা দিয়ে দেখাবো, সংখ্যারেখা দিয়ে দেখানোর পর আপনাকে কীভাবে মুখে মুখে করবো এই জিনিসগুলোও ক্লিয়ার করব। তো দেখেন আমাদের এটাকে যদি আগে সংখ্যারেখায় চিন্তা করি, তাহলে এটা আমাদের সংখ্যারেখা। তাহলে এখানে কি থাকে? একটা 0 পয়েন্ট থাকে, আর একটা এই বাম দিকে কী থাকে ভাইয়া? -ইনফিনিটি, আর ডান দিকে থাকে ইনফিনিটি, তাই না? আমাদের সংখ্যারেখাটা এমনই। এখন এখান থেকে আপনি কি পাবেন? এখানে পাবেন 1 2 3 4, এইভাবে চলতে থাকবে একবারে ইনফিনিটি পর্যন্ত। আর এই পাশে আপনি কি পাবেন ভাইয়া? -1 -2 -3, এই পাশে এভাবে চলতে থাকবে। এখন এখানে কিন্তু অসংখ্য মান আছে। এবারে আপনি দেখেন এই জায়গায় বলছে ভাইয়া এক্সের মান 5-এর ছোট, এক্স লেস দেন 5। তার মানে কি এক্সের মানটা পাবেন 5-এর ছোট। আপনি তখন কী করবেন? আপনার কাজ হচ্ছে ভাইয়া এই 5 আপনি একটু ইন্ডিকেট করে দিবেন।
ভালোভাবে খেয়াল করবেন, এখানে কি 5 আছে না, লাস্ট যেটা আপনার 0.5, তাহলে ওই 5কে আপনি, এখানে 5 ছিল, 5কে আপনি ইন্ডিকেট করে দিলেন। এখন বলেন এক্সের মান 5-এর ছোট, এক্সের ভ্যালু হচ্ছে কি ভাইয়া 5-এর ছোট। এখন এক্সের ভ্যালু যদি 5-এর ছোট হয় তাহলে বলেন তো আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? ছোট। তাহলে দেখেন এটা যদি 0 হয় তাহলে 0-র বড় কোন দিক বলেন তো? 0-র বড় হচ্ছে ডান দিক, তাহলে 0-র যখন বড় বলবে তাহলে আপনি ডান দিকে যাবেন, আর 0-র যখন ছোট বলবে তখন আপনি আসবেন কোন দিকে? বাম দিকে। একইভাবে আপনাকে যদি বলা হয় 3-এর বড় কোন দিকে যাবেন, তাহলে দেখেন 3-এর বড় যদি হয় তাহলে বড় হলে এই ডান দিকে যাবেন, আর 3-এর ছোট হলে আপনি কি কোন দিকে আসবেন? বাম দিকে আসবেন। এখন আমাদের এখানে বলছে কি এক্সের মান, ঠিক আছে ভাই, এক্সের মান কার ছোট? 5-এর ছোট। এখন বলেন 5-এর ছোট যদি হয় তাহলে আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? 5-এর ছোট হওয়ার কারণে আমরা কোন দিকে যাব? বাম দিকে আসবো। তাহলে 5-এর ছোট হওয়ার কারণে আমরা কোন দিকে আসবো ভাইয়া? বাম দিকে আসবো। এই যে বাম দিকে আসলাম। এখন 5কে কি আপনি নিতে পারবেন? এখন এই জায়গাটাতে আপনার মেন সমস্যা হতে পারে। 5কে আপনি নিতে পারবেন কি নিতে পারবেন না? আপনাকে 5 নেওয়ার অনুমতি আছে? দেখেন তো এই জায়গাতে বলছে এক্সের মান 5-এর ছোট। এক্সের মান যদি 5-এর ছোট হয় তাহলে আপনি তো 5 নিতে পারবেন না ভাই, 5কে নেওয়ার তো আপনার অনুমতি নেই। যদি আপনার অনুমতি না থাকে তাহলে আপনি এই বৃত্তটা ভরাট করবেন না, এই বৃত্তটা ভরাট করবেন না, কারণ আপনি 5কে তো নিতে পারবেন না। 5-এর ছোট মান নিতে পারবেন, 4.9 নিতে পারবেন, 4.99999 নিতে পারবেন, বাট 5 নিতে পারবেন না। এক কথায় আমার এই বৃত্তটা ভরাট করার উদ্দেশ্য হচ্ছে এই যে 5, এইটুকু পুরোটা 5 আর 5-এর ছোট এই পাশে। আর যদি 5 থাকতো তাহলে আমরা কি বৃত্তটা ভরাট করে দিতাম। এগুলো আমরা আরও সামনে বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু এখানে বলছে 5-এর ছোট, তো 5-এর ছোট মানে কি ভাই? 5-এর ছোট মানে তো আপনি 5 নিতে পারবেন না। এদিকে -1 -2 এভাবে চলবে, 1 2 3 4 4 4.1 4.2 4.3 4.00001 4.99999 এরকমভাবে, বাট 5 হতে পারবে না। তাহলে আমরা এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা যখন দেখতে পাচ্ছি ভাইয়া এখানে 5 আর এখানে -ইনফিনিটি, এই দুটো আমরা পয়েন্ট নিব। একটা নিব কি -ইনফিনিটি আর একটা 5। তাহলে দেখেন -ইনফিনিটি আর একটা 5। এখন এই জায়গাতে আপনি দুইটা পয়েন্ট বসাই দিবেন, একটা লোয়েস্ট পয়েন্ট, একটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। যেটা আমরা যে মানে সংখ্যা রেখার মাধ্যমে দেখতে পাচ্ছি একটা -ইনফিনিটি পাচ্ছি আর একটা 5 পাচ্ছি। এবার দেখেন এই জায়গাতে আমরা কি দিব? সেট চিহ্ন দিব না ফার্স্ট ব্র্যাকেট দিব না সেকেন্ড ব্র্যাকেট দিব না থার্ড ব্র্যাকেট দিব? এখন কান খুলে শুনে রাখেন যে যদি সমান হয়, যদি ওটা নেওয়ার অনুমতি থাকে তাহলে আমরা কি থার্ড ব্র্যাকেট দিব, বদ্ধ ব্যবধি দিব থার্ড ব্র্যাকেট। যদি নেওয়ার অনুমতি থাকে তাহলে কি দিব ভাইয়া? থার্ড ব্র্যাকেট দিব। আর যদি না নেওয়ার অনুমতি থাকে তাহলে দিব কি? ফার্স্ট ব্র্যাকেট। তো দেখেন এখানে আমরা -ইনফিনিটি থেকে 5 নেওয়ার কি অনুমতি আছে বলেন তো? 5 কি আপনি নিতে পারবেন? 5 যদি নিতে পারতেন তাহলে আপনি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতেন। যেহেতু আমরা 5কে নিতে পারছি না, সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইটাকে আপনি যদি সংখ্যায় মানে তালিকা পদ্ধতিতে করেন তাহলে -ইনফিনিটি থেকে 5 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 5 পর্যন্ত। আশা করি বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন। এরপর দেখেন যদি এই জায়গাতে কি থাকতো? লেস দ্যান থাকতো, লেস দ্যান অর ইকুয়াল। এবার দেখেন এটা যদি আপনি সংখ্যা রেখা আঁকেন তাহলে দেখেন কি করবেন আপনি হচ্ছে এটা 0, এটা -ইনফিনিটি আর এটা হচ্ছে ইনফিনিটি। এখন দেখেন এখানে 5 আছে, তাহলে 5 কোন দিকে যাবে? 1 2 3 4 5, মনে করেন এটা 5, এটা 5, তখন আপনার কাজ হচ্ছে এই 5টাকে বৃত্ত করা। এখন দেখবেন ওই বৃত্তটা ভরাট করবেন না ফাঁকা রাখবেন বলেন তো ভাই? এখানে বলা হয়েছে 5-এর সমান, 5কেও পাবেন এবং 5-এর ছোট পাবেন। এগুলো তো আপনি ক্লাস 9-10 পড়ে এখানে এসছেন, তাই না? এখানে কি এক্সের মান 5-এর সমান এবং 5-এর ছোট, তাহলে 5-এর সমান যদি হয় তাহলে আমাকে 5 নেওয়ার অনুমতি তো আছে, 5কে তো আমি নিতে পারবো। 5কে নেওয়ার যেহেতু অনুমতি আছে সেহেতু আমরা এটা বৃত্তটাকে কী করলাম? ভরাট করে দিলাম। এখন বৃত্তটাকে ভরাট করে দেওয়ার পর আপনি চিন্তা করবেন 5-এর ডান দিকে যাব না 5-এর বাম দিকে যাব। দেখেন ভাইয়া এখানে আমাদের যেটা দেওয়া আছে এক্সের মান ছোট ভাই কার চাইতে? 5-এর চাইতে। এখন 5-এর চাইতে ছোট মান যদি হয় তাহলে বলেন কোন দিকে যাবেন? ডান দিকে না বাম দিকে? 5-এর ছোট মান অবশ্যই বাম দিকে পাবেন। তাহলে 5-এর ছোট মান বাম দিকে বলতে কি ভাইয়া? একবারে এখান পর্যন্ত। তাহলে দেখেন আমাদের যে পয়েন্টটা পেলাম সেটা কি? -ইনফিনিটি
থেকে 5 বসাই দেবেন আগে, মাইনাস ইনফিনিটি থেকে 5 বসাই দেবেন। এবার শেষ পয়েন্ট এটা মাইনাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। আর এবার দেখেন এখানে 5কে আপনি নিতে পারছেন, এর আগেরটাতে 5কে নিতে পারছিলাম না, আর নিতে না পারলে সেখানে আমরা কি খোলা ব্যবধি যেটা বলা হয় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছিলাম। এখন এখানে যেহেতু আমরা 5কে নিতে পারছি, আর ওই 5কে নিতে পারার কারণে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এই ক্লাসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন ফাংশনের ডোমেন নির্ণয় করবেন, রেঞ্জ নির্ণয় করবেন, প্রত্যেকটা জায়গাতে এই ব্যবধিগুলো কাজে লাগবে। তাহলে প্রত্যেকটা কথা আমার কাছে শুনবেন, শোনার পর প্রত্যেকটার এই নোটসগুলো আমি যেগুলো লিখছি, এই যে অ্যান্সারটা সংখ্যারেখাটা লিখবেন, সংখ্যারেখা লেখার পর আপনি এই আনসারটা লিখবেন। এরপর আপনাকে এটা দিয়েছে। এখন মনে করেন আরেকটি ব্যবধি এ সমান এক্স সাচ দ্যাট x3। এবার দেখেন এক্স এর মান 3 এর বড়, এক্স এর মান হচ্ছে 3 এর বড়। তো দেখেন সংখ্যা রেখা যদি আমি আঁকি, এটা 0, এটা মাইনাস ইনফিনিটি, আপনাকে যেভাবে বোঝানো হচ্ছে আপনি সেভাবে বুঝবেন। এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। এবার দেখেন এখানে কত হচ্ছে ভাইয়া 3 হচ্ছে কত কথা পাবেন 1 2 3, এই জায়গাতে 3 পাইলেন মনে করেন, এই জায়গায় যে 3 পেলেন এখানে আপনি একটা কি এভাবে বৃত্ত করবেন। এবার আপনার মাথায় আসবে যে আমি বৃত্তটাকে ভরাট করতে পারবো কি পারবো না, মানে বৃত্তটা ভরাট করার আপনার অনুমতি আছে না নাই। দেখেন এখানে 3, এই মানটা বলছে এক্স এর মান 3 এর বড়। কারণ আপনাকে যদি বলা হয় একটা 3 এর বড় সংখ্যা বলেন, তাহলে আপনি কি 3 এর বড় সংখ্যা 3 লিখবেন? বলেন 3 এর বড় সংখ্যা তো কখনো 3 না। 3 এর বড় সংখ্যা হতে পারে 3.1, হতে পারে 3.0000001, তবে 3 এর বড় হতে হবে। বাট 3 হতে পারবে না, মানে 3 নেওয়ার অনুমতি নেই। আর 3 নেওয়ার যদি অনুমতি না থাকে তাহলে বলেন তো ওখানে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব? 3 নেওয়ার যদি অনুমতি না থাকে তাহলে ওই বৃত্তটা কি ভরাট হবে বলেন তো? 3 নেওয়ার যেহেতু অনুমতি নেই সেহেতু এই বৃত্তটাও ভরাট হচ্ছে না, ফাঁকার থেকে যাচ্ছে। এবার আপনি দেখবেন 3 এর কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে? 3 এর বড় না ছোট? দেখেন বলছে এক্স এর মান 3 এর বড়। এক্স এর মান যদি 3 এর বড় হয় তা বলেন 3 এর বড় যদি হয় তাহলে ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? 3 এর যেহেতু বড় সেহেতু আপনাকে কোন দিকে যেতে হবে ভাইয়া? ডান দিকে, কারণ 3 এর বড় 4 5 6 7 এই পাশে পাচ্ছি, তাহলে এইটুকু পাচ্ছেন। এবার আপনি কি ওই লোয়েস্ট পয়েন্ট এবং হাইস্ট পয়েন্টটা বসাই দিবেন। এখানে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 3 আর এখানে হাইস্ট পয়েন্ট হচ্ছে কত? ইনফিনিটি। তাহলে আপনি 3 আর ইনফিনিটি বসাই দিলেন। এখন আপনার মাথায় আসবে আমি কোন চিহ্ন বসাবো? আমরা তো জানি যদি সমান হয় তাহলে থার্ড ব্র্যাকেট, আর সমান যদি না হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এবার বলেন তো এই 3 কি বৃত্ত ভরাট আছে? বৃত্ত ভরাট যদি থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। যেহেতু এখানে বৃত্ত ভরাট নেই, সেহেতু এখানে কি ইউজ করবো ভাইয়া? ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট, শেষ পয়েন্ট অথবা শুরুর পয়েন্টে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। তাহলে দেখেন এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার যদি ভাইয়া এখানে ইকুয়াল থাকতো, এখানে যদি আপনার কি ইকুয়াল থাকতো তাহলে কি করতেন? এই যে তখন কি বৃত্তটা ভরাট হতো, 3 এর বৃত্ত ভরাট হতো। এখন যেহেতু 3 নেওয়ার অনুমতি আছে তখন এখানে আমাদের কি করতে হতো? এই 3 এটা হতো। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। এরপর আমরা এখন একটা জিনিসকে আমরা দুইভাবে, মানে একটা জিনিস লিখছি ওটাকে আমরা 3-4 ভাবে প্রকাশ করতে পারবো। তো দেখেন এ সমান একটা সেট মনে করেন 3 4 5 6 7। এখন এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর উপাদানগুলো হচ্ছে একটা 3, একটা 4, একটা 5, একটা 6, একটা 7। এখন এই যে এতগুলো পদকে আমরা এভাবে না লিখে এটাকে লিখতে পারি। দেখেন এ সমান 3 থেকে 7 পর্যন্ত, 3 থেকে 7 পর্যন্ত কীভাবে? দেখেন আপনি এই শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্ট বসাই দিলেন। শুরুর পয়েন্ট ভাইয়া 3 আর শেষ পয়েন্ট হচ্ছে 7। এরপর দেখবেন আপনি যে এই 3 নেওয়ার অনুমতি আছে কিনা, 3কে পাচ্ছি কিনা। যেহেতু 3 এ সেটে আছে তাহলে অবশ্যই 3কে পাবেন। এবং 3 বড় যদি হয় তাহলে তো পাবেন না। 3 যেহেতু আছে তাহলে অবশ্যই 3কে পাচ্ছি, তাহলে 3কে পাচ্ছি তাই এখানে কি দিচ্ছি? থার্ড ব্র্যাকেট। একইভাবে 7 যেহেতু আছে তাহলে আমরা কি বলছি? 7। এখন এই 3 7 এর অর্থ কি? উল্টোভাবে আমরা যদি বলা হয় যে 2 5 এর অর্থ কি? তার মানে কি 2 এর সমান 5 এর সমান।
আপনি 2 আর 5 বসাই দিলেন। এখন এর ভিতরে যা যা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বসাবো। এখন এর ভিতরে কি আছে, একটা 3 আছে, একটা 4 আছে, যদি স্বাভাবিক সংখ্যা হয়, যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই যে এরকমভাবে অ্যান্সার আমরা লিখতে পারবো। তাহলে এটা মানে কি সমান, আর এটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো, এই যে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো, দেখেন এ সমান 3 8, 3 আর 8। এবার দেখেন এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মানে কি 3কে আপনার নেওয়ার অনুমতি আছে, আপনি 3কে পাবেন, তাহলে 3 পাইলেন, 4 পাইলেন, 5 পাইলেন, 6 পাইলেন, 7 পাইলেন, বাট 8 পাবেন না। কারণ দেখেন 8-এর এখানে কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আর 8 যদি না পান তাহলে 8-এর ছোটো কি ভাইয়া 7, তাহলে দেখেন আমাদের অ্যান্সার করা হয়েছে 3 4 5 6 7। একইভাবে এটা এভাবে থাকতে পারে, এ সমান এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, তার মানে কি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে কি আপনি 2 কি পাবেন, 2 পাবেন না, তাহলে 2 এর বড়, আর এখানে দেখেন 7-কে নিতে পারবেন, কারণ 7-এর এখানে কি ভাইয়া থার্ড ব্র্যাকেট আছে। তো যেহেতু আপনি 7-কে নিতে পারছেন সেহেতু আপনি দেখেন এখানে 2-কে নিতে পারবেন না, কারণ 2 এর সামনে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 2-কে যেহেতু নিতে পারবেন না তার মানে কি 2 এর বড় নিতে হবে আপনাকে। তাহলে 2 এর বড় কত, 3 4 5 6। এখন এই জায়গাতে এসে থামবেন, আপনি 7 নেবেন না, এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট ইউজ করা আছে তার মানে আপনাকে 7 নিতে হবে। দেখেন আমাদের যেটা অ্যান্সার সেটা পেয়ে যাচ্ছি। এবার দেখেন এ সমান x such that 2x 8। এখন এইটাকে যদি আপনি দুইটা পদ্ধতি, আপনাকে 3টে পদ্ধতি করে দিচ্ছি, এটা যদি সেট গঠন পদ্ধতিতে করতে চাই, সেট গঠন পদ্ধতিতে, তাহলে 2 এর বড়, এটা কি 2 এর বড় আর 8-এর ছোট, তো 2 এর বড় এবং 8-এর ছোট হচ্ছে কত ভাইয়া 3 4 5 6 7, 3 4 5 6 7। আপনি এটাকে লিখতে পারবেন এভাবে এটাকে লিখতে পারবেন। এখন এইটাকে আমরা এভাবে না লিখে আরেকভাবে লিখতে পারবো, আপনি যদি সংখ্যা রেখা আঁকেন তাহলে ক্লিয়ারভাবে বুঝবেন। সংখ্যা রেখা দেখেন, এটা 0, এটা 1, এটা 2 3 4 5 6 7 8, এটা মনে করেন 8। এখন দেখেন x এর মান হচ্ছে 2 এর বড়, x এর মান 2 এর বড়, তো বলেন 2 এর বড় যদি হয় তাহলে কোন দিকে যাবেন, ডানে যাবেন না বামে যাবেন? 2 এর বড় মানে তো আপনি ডানে যাবেন, তাই না? তাহলে 2 এর বড় যদি হয় তাহলে আপনি ডানে যাবেন। তার আগে দেখবেন যে 2কে আপনি নিতে পারবেন কিনা, 2কে নেওয়ার আপনার অনুমতি আছে, 2 কি সমান বলেন? এখানে তো 2 এর নিচে ইকুয়াল নাই ভাই, তো 2 এর নিচে ইকুয়াল না থাকার কারণে আপনি 2কে ভরাট করতে পারবেন না, 2কে ভরাট করতে পাইলেন না। এবার 2 মানে x এর মানটা কি 2 এর বড়, 2 এর বড় যদি হয় তাহলে আপনাকে ডান দিকে যেতে হবে, ডান দিকে গেলেন। এবার 8-এর ছোট মানে কি আপনি 8কে ভরাট করতে পারবেন, 8কে ভরাট করতে পারবেন না, তাহলে এইটুকু পাইলেন। তাহলে এই অ্যান্সারটা হলো কত, 2 থেকে 8 পর্যন্ত। 2 থেকে 8 পর্যন্ত, যেহেতু 2কে নেওয়ার অনুমতি নেই সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, যেহেতু 8কে নেওয়ার অনুমতি নেই সেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে আশা করি আপনাদের এই যে ব্যবধি নিয়ে সংক্রান্ত যত প্রবলেম থাকার কথা সেই প্রবলেমগুলো যদি আপনি এই পুরো ক্লাসটি করেন, প্রথম থেকে আমার কথাগুলো শোনার পর আপনি এই যে নোটসগুলো আমি লিখলাম এই নোটসগুলো আপনি করেন, আমার আশা করি আপনার কোথাও প্রবলেম থাকবে না। তারপরেও যদি থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন। আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব।